হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনাদের বলেছিলাম নাপিতাছড়া নিয়ে যাব, তো চলুন যাই, আর কথা না বাড়াই, ঘুরে আসি মিরসরাইয়ের মায়াময় নাপিতাছড়ায়। আমরা চিটাগংয়ের দামপাড়া বা জিসির মোড় থেকে আমাদের যাত্রা শুরু করি। এখান থেকে স্থানীয় যে লোকাল ছোট ছোট ট্রান্সপোর্টগুলো আছে, লেগুনা, টেম্পু, বিভিন্ন এলাকাভেদে এগুলোর নাম ভিন্ন হয়ে থাকে। লেগুনাতে করে আমরা একেখান যাই, তারপর একেখান থেকে লোকাল যে কোনো ট্রান্সপোর্ট, অনেক ট্রান্সপোর্ট আছে, চয়েস আছে, আরও অনেক ট্রান্সপোর্ট আছে, যেগুলোতে করে আপনি সহজেই এখান থেকে মিরসরাই চলে যেতে পারবেন। মিরসরাই, নয়দুয়ার বা সীতাকুণ্ড যে কোনো এলাকাতে চলে যেতে পারবেন। জেনারেলি ভাড়া 80 থেকে 100 টাকা হয়, একটু বার্গেন করলে হয়তো বা একটু কমে নেওয়াও যেতে পারে। যেমন আমরা পার হেড আমাদের পড়েছিল মাথা পিছু 70 টাকা করে। তো বাস থেকে মাত্র নামলাম, আমরা এখান থেকে আসছিলাম। বাস থেকে এসে এইমাত্র নয়দুয়ারে এসে নামলাম। তো এই পাশে আমাদের মেইনলি যাইতে হবে এই পাশে নাপিতাছড়ার জন্য, বারোইয়া ঢালা জাতীয় উদ্যান। তো এই ট্রেইল দিয়েই, এই রোড দিয়েই আমরা মূলত ইয়েতে যাব, এই সাইড দিয়ে আমরা নাপিতাছড়া ঝর্ণায় যাব। তো চলেন যাই, দেখে আসি নাপিত। আসো আসো আসো। নয়দুয়ার নামটা কিন্তু বেশ রোমান্টিক, যাই বলেন। কি সেলিম ভাই? তো আমাদের গাইড সেলিম ভাই, ভালো আছেন ভাই? বহুদিন পরে দেখা। এই রাস্তা ধরে 20-30 মিনিট হাঁটলেই নাপিতাছড়ার যেই মূল ট্রেইল, তার কাছাকাছি পৌঁছে যাব আমরা। তো আমরা চারপাশের গ্রামীণ প্রকৃতি, গল্পগুজব আর একে অপরকে খোঁচাখুচি করতে করতে এগিয়ে যাচ্ছি। তো আমরা তো যাত্রা শুরু করছি। সেলিম ভাই, আমাদের কতক্ষণ হাঁটতে হবে? তো সেলিম ভাই, এমনি যাইতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? যাইতে মিনিমাম 2 ঘন্টা। তো যদি আমরা আরেকটু জোরে জোরে হাঁটি তাহলে আশা করি 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আরে না দাও, এই যে বুইরা দুইরা নিয়ে আসলে এক সমস্যা, বুঝছো? ও এখনই তো ঘেমে ঘুমে অবস্থা খারাপ। তো আমাদের সাথে এক আঙ্কেল আছে। আঙ্কেল করতেছে যে গাড়ি নিলা না, ঠিক আছে? তো আরে ভাই, এটাই তো মজা ভাই, এই মজা যদি না নেন, ঠিক আছে? এটাই মজা। কি তানজিদ ভাই? নাপিতাছড়ার মূল ট্রেইলে প্রবেশের পূর্বে 2-3টা হোটেল পড়ে। তার মধ্যে একটি ছিল ইশরাত হোটেল। আমরা এই হোটেলটিতে হালকা পাতলা নাস্তা করেছিলাম। আপনারাও চাইলে এখান থেকে মূল ট্রেইলে প্রবেশের পূর্বে একটু নাস্তা করে নিতে পারেন। বেশ দীর্ঘ সময়ের, যেহেতু ট্রেইলটা বেশ দীর্ঘ সময়ের, প্রায় 3, 3.5 বা 4 ঘন্টা। এছাড়া চাইলে আপনারা দুপুরের বা লাঞ্চের জন্য অর্ডারও করে যেতে পারেন। আমি যতদূর জেনেছিলাম যে মুরগি মনে হয় পার মাথা পিছু আপনার কত 180 কি 85 এরকম।
বিগত কয়েক বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে যেসব ঝর্ণা বা ট্রেইল আকর্ষণীয় এবং উপভোগ্য হিসেবে ধরা দিয়েছে তার মধ্যে অন্যতম চট্টগ্রামের মিরসরাইয়ের নাপিত্তাছড়া ট্রেইল। সীতাকুণ্ড মিরসরাই অঞ্চলের ঝর্ণাগুলোর মধ্যে খোয়াছড়ার পরে এই ঝর্ণা সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা। নাপিত্তাছড়ার রূপলাবণ্য ও সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা এখানে এসে ভিড় জমান। নাপিত্তাছড়া ট্রেইল বর্তমানে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। পাহাড়ি সবুজ অরণ্যে ঝর্ণার পানি আছড়ে পড়ার অনুভূতি এখানে না আসলে বুঝতে পারবেন না। একটা বিষয় খুব অবাক লাগে, অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বান্দরবন ট্রাভেল করেন বা আরও অনেক জায়গাতে যান, কিন্তু মিরসরাই সীতাকুণ্ড রেঞ্জের অনেক দুর্দান্ত সব ট্রেইল আছে যেগুলোর কথা অনেকেই জানেন না বা আসেন না। মিরসরাই ও সীতাকুণ্ডের পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য সুন্দর ঝিরি, ছড়া এবং ঝর্ণা যা আমাদের অনেকেরই অজানা। নাপিত্তাছড়া বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি ট্রেইল। নাপিত্তাছড়া একটি ঝিরি ট্রেইল, ঝিরিতে ঝর্ণা, ক্যাসকেড এবং অনেক খুম রয়েছে। ট্রেইলটি খুবই সুন্দর, কিছুটা হাঁটার অভ্যাস থাকলে যে কেউ একদিনে এসে ঘুরে যেতে পারেন। অনেকে এটা নাপিত্তাছড়া ঝর্ণা বলেন, কিন্তু আসলে নাপিত্তাছড়া ঝর্ণা বলে এখানে কোনো ঝর্ণা নেই। মূলত 4টি ঝর্ণার সমন্বয়ে এই ট্রেইলটা গঠিত: টিপরা খুম, কুপিকাটা খুম, মিঠা ছড়ি ঝর্ণা ও বাগবিয়ানি ঝর্ণা। এই বাগবিয়ানি ঝর্ণাকে অনেকে অবশ্য বান্দরা খুম বা বান্দর ছড়িও বলে থাকে। তবে এই 4টি জলপ্রপাতকে একত্রে নাপিত্তাছড়া ঝর্ণা বলে কিনা আমার জানা নেই। যাই হোক, কথা না বাড়াই, তো চলুন যাই সবুজ পাহাড়, আঁকাবাঁকা বুনো ট্রেইল আর প্রকৃতির অপার সৌন্দর্যে নিজেকে একটু হারিয়ে খুঁজি। আমি তো কি রাশেদ, ছবি তুলতে তুলতে তো মনে করো হচ্ছে তুমি পাগলে যাবা। ছবি তোলার জন্য আসছো? শালা, আসলে আমি ভাবতেছি যে হচ্ছে ভিডিও এডিটিং করার সময় আমি কিভাবে এত সুন্দর বাদ দিব, তারপরেও হয়তো বা বাদ দিতে হবে। আসো 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 রাশেদ, আমরা ছবি আসার সময় তুলবো না। চলেন ভাই, সেলিম ভাই, কি দেখতেছেন? বেশি নিচ্ছে? হ্যাঁ, আর কি টাকা ওরা মেরে দিবে? না, এই ঝর্ণাটার টিকিটটা হ্যাঁ হচ্ছে আমাদের খৈয়াছড়া ঝর্ণা টিকিট, হ্যাঁ, কিন্তু এটা নাপিত্তাছড়া চালাইতেছে। খোয়া ছাড়া ওই একই তো। ও আচ্ছা, আরে ডান পাশ দিয়ে যাইস। ওয়াও, টিকিট এখনো ইস্যু হয় না। এটা রিজারা তো অনেকদিন ধরে দেখতেছে। তাহলে এগুলা তো পাথর না নাকি? মাটি শক্ত হয়ে গেছে, শক্ত মাটি, তাই না? এঁটেল মাটি, পাথর বলে মনে হচ্ছে না তো। মাটির থেকে তো পাথর হয়। ভাই সামনে ক্যামেরাটা হিট করে চালাই জায়গাগুলো খারাপ। পিচ্ছিল না, ক্যামেরার দিকে তাকাচ্ছি না বললেই চলে।
কাটা আছে কিন্তু ভাই, খেয়াল করেন। হুম, বুঝতেছি না, এইগুলা তো পাথর, বাট ওইগুলা মনে হচ্ছে মাটি। এখান থেকে পরের রাস্তাটা বেশ বিপজ্জনক, খুব সাবধানে হাঁটতে হয়। আমাদের গাইডও আমাদেরকে বলতেছে যে ক্যামেরাটা আমি জাস্ট চালু করে রাখছি, এই দেখছো আমার পা হড়কাইছে। তানজিদ প্লিজ, প্রচন্ড পিছলা, এক হাত দিয়ে হাঁটতে পারবা না। তারপরে এই যে পাশের গাছ ধরতে যাও না, পুরা কাটা। মাই গুডনেস, এটা ভয়াবহ পিচ্ছিল, শুধু পিচ্ছিল না, শুধু পিচ্ছিল না, ভয়াবহ রকমের পিচ্ছিল। বি কেয়ারফুল। সাইডে এই যে কাঁটাযুক্ত গাছ, অনেকে মারাত্মক পিচ্ছিল, বি কেয়ারফুল। আর এই যে এই সাইডের গাছগুলো ধরো না, পুরা কাটা। আর দুই হাত দিয়ে নামো, হ্যাঁ, এক হাত দিয়ে নামতে যাও না, হাত লাগাও। আসছো জীবনে? ও ভাই, একদম আস্তে আস্তে। এইখানে ভিডিওর দিকে তাকাইতে গেলে আমার বিপদ হতে পারে। সমস্যা হতো। এখনই পড়তেছিলাম। এরই না বলে অ্যাডভেঞ্চার। কি অ্যাডভেঞ্চার দেখছো? এটা কি কুপিকাটা খুম? ও, এটা খুবই ভয়ঙ্কর। এখান থেকে উঠতে হবে আমাদের? আপনি শুধু ভিডিওটা নিয়ে আসুন, ছবিটা। এটারে কি বলে? এটার কোনো নাম আছে? এটা নাপিত ছাড়া ঝর্ণা, এইটাই নাপিত ছাড়া ঝর্ণা? আর এটা প্রথম ফার্স্ট স্টেপ। এরপর আর কটা এটা আছে? কুফিকাটা কুমের নিচেরটা আর কি। এটা ও, আমাদের গাইডের তথ্য অনুযায়ী, গাইড সেলিম ভাইয়ের তথ্য অনুযায়ী এটা হচ্ছে নাপিত চড়ার প্রথম ধাপ, তাই না সেলিম ভাই? ফার্স্ট স্টেপ। পানি নাই, থাকার কথাও না। তারপরও আসছিলাম যে যেহেতু বর্ষা হয়েছে হয়তো একটু পানি থাকবে, বাট নাই পানি। ওয়াও, সবাই গোল বাউন্ডারি হইতে না। ভাইয়ারা কি চিটাগং এর সবাই? তো আমরা এখন আছি হচ্ছে নাপিতছড়া ঝর্ণার ফার্স্ট স্টেপে। পানি নাই, আশা করি নাই পানির, বাট আসলে একটু বৃষ্টি হয়েছিল দেখে ভাবছিলাম পানি থাকবে। যাক, ওয়েল, আমাদের গাইডের কথা অনুসারে, তথ্য অনুযায়ী এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে যেটা জানলাম, যে মূলত সবগুলো ঝর্ণার সমন্বয় নাপিতছড়া ঝর্ণা। আর নিচে যেটা দেখে আসলাম এটা হচ্ছে, ওটা মূলত টিপরাখুম। আর এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে কুপিকাটাখুম। সামনে একটা ঢাল আছে 30-40 ফুটের, এই ঢাল বেয়ে আমরা সামনের ট্রেইলে এগিয়ে যাব।
ও এই কষ্ট করতে হচ্ছে। আসলে স্যার কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। হুম, আপনার জন্য কৃতজ্ঞ। আচ্ছা, আমি যে আজকে ফার্স্ট আসলাম এখানে, হ্যাঁ, এই জায়গাটা আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। লাইফে অনেক কিছুই তুমি দেও না এখনো। হ্যাঁ, না লাইভ দেখছি, কি দেখিনি সেটা। এখানে আসি নাই। আচ্ছা, তো ঢাকায় গেছি, রাশেদ? নাগরপুর গেছি, তারপর আপনার কক্সবাজার গেছি, অনেক জায়গায় গেছি না। আরে ওইগুলা ওইখানে কি অ্যাডভেঞ্চার হয় নাকি? অ্যাডভেঞ্চার করতে গেলে তোমার এইসব জায়গায় আসতে হবে। কি ভাই, আমাদের কাকা কি বলে বলেন কিছু। চিটাগাংয়ের সন্তান হয়ে এরা চিটাগাংয়ের যে এই মনোরম দৃশ্যগুলো দেখে না, এর জন্য আসলে এদের দুর্ভাগ্য। অনেকেই তো আমাদের অফিসে কত বুড়া বুড়া হয়ে গেছে না, এসব দেয় না। তবে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ, ক্লান্ত হওয়ারই কথা ভাই। কিন্তু আমাকে দেখে যে আমাদের গাইডরাই আছে, সে আমাদের সাথে অনেক দূরত্ব রেখে কিন্তু আমাদের সহযোগিতা। আপনারা দেখে অনেকে আর কি পুলকিত। হ্যাঁ, এই বয়সে আপনি যেই যা দেখাইলেন ভাই, ঠিক আছে, অসম। এটা অনেক দূরে, আপনার পাহাড়ি জায়গায় আকাশ ক্লিয়ার থাকে, আপনি অনেক ওইটা গাড়ি দিয়ে গেলে এখান থেকে 4 ঘন্টা লাগবে। তো এখান থেকে আমরা আমাদের যেই সামনে যেই দুটি ঝর্ণা, সেই ঝর্ণার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে বেশ ফান করছিলাম একে অপরের সাথে। কিছু দূর হাঁটতেই অদ্ভুত একটা আওয়াজ শুনলাম। আমি ভাবলাম যে আশেপাশে বোধহয় কোনো সমিল আছে, সেই সমিলে বোধহয় কাঠ কাটছে, সেই কাঠের আওয়াজ। তো আমাদের গাইড সেলিম ভাইকে জিজ্ঞাসা করলাম, বললো যে না ভাই, এটা হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ। তো ঝিঝি পোকা যে এত লাউডলি ডাকে, এটা আমি প্রথম এই অভিজ্ঞতা হলো, অদ্ভুত। তো সেলিম ভাইয়ের কথা যখন আসলে একটু বলে রাখি, উনি একজন ট্যুরিস্ট গাইড, সনদপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড। তো আমি জেনারেলি যে আপনারা এখানে যে অনেক ট্যুরিস্টে আসছেন গাইড ছাড়া, আপনারাও আসতে পারেন, নো প্রবলেম। বাট আমি বলবো যদি প্রথমবার আসেন তাহলে গাইড নিয়ে আসতে পারেন। যে বিপদ আপদের কথা তো বলা যায় না, সেক্ষেত্রে ওরা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলো 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 চলো। হ্যাঁ ভাই, আছেন? জান জান অনেক পানি ভাই। তাই নাকি? মজা নিল নাকি বুঝলাম না। মজা নিল যে অনেক পানি। হ্যাঁ, ওই ভাই আসেনি, তা যে বয়ান দিল, ওই যে তোমার হচ্ছে চায়ের দোকানে বসে, তাই না? আচ্ছা রাশেদ, কেমন লাগতেছে একটু বলো না। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, আসলে অনেক ভালো লাগতেছে রাশেদ। মোটে হ্যাঁ, খুব ভালো লাগতেছে রাশেদ। রাশেদ নাকি আপনার খুব সুন্দর, হ্যাঁ, তাই এখানে আসতে পারছে। এই কথা কইছো নাকি রাশেদ? হ্যাঁ, বলো নাই বানায় বানায় কথা কইতেছো মিয়া। বানা মানে রাজ ভাই, হ্যাঁ ভাই, জীবনে জায়গা আসতে পারতাম। হ্যাঁ, এখানে গাছ ছাড়া বা কোনো পাহাড় আছে, এখানে আসাটা পড়ে না স্যার? হ্যাঁ, গাইড ছাড়া আসাটা উচিত হবে না, রিস্কি। অনেক কম বুঝে নাকি যদি জুতাগুলো নিয়ে আসতাম কি তো? বোঝো তাইলে, তুমি তো সোনাইছড়িতে যাও নাই তাই না? পানি নেই বলতেছো? না, পানি না থাকারই কথা ভাই এই সময়।
তবে পানি থাকলে ভাই এত সহজে আসতে পারতেন না, অবস্থা ভয়াবহ হইতো। কি ভাই এগুলা কি? হ্যাঁ এগুলো জাম না, একসাথে পড়তেছে সব পানি, এই হরিণা কমা পানি কম। তবে বর্ষা হইলে ভাই এই ট্রেইলের আসল মজা পাইতেন না। এখন হয়তো বা ঝর্ণার মজাটা পাবেন না। আমি আসছিলাম মানে বর্ষার সময় আসছিলাম, অসাধারণ সুন্দর, অসাধারণ। ঝর্ণার সুন্দর একরকম, আর পানি ফুল থাকে। হ্যাঁ এইগুলো কি ফল? এগুলো জাম, জাম, বন্য জাম। তারা দুজনের পিছনে দেখা হয়েছে, ওদের সাথে দেখা হয়েছে। তো এদিকে হচ্ছে হরিণাখুম, হরিণাখুম তাই না? ওখানে কি হরিণে পানি খাইতো ভাই? সাবধান। যাক ভাই, উঠছে উঠছে, হ্যাঁ উঠছে। সাবাস, সাবাস। ওয়েল, সবারই একটা কমন প্রশ্ন থাকে, কখন যাবেন ঝর্ণায় বা জলপ্রপাতে? তো ঝর্ণায় যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল। তখন ঝর্ণাগুলোতে বেশ পানি থাকে। তবে অতি বর্ষার সময় ফ্ল্যাশ ফ্লাডের একটা আশঙ্কা থেকেই যায়। তাই বর্ষায় ঘুরতে গেলে সেই ব্যাপারেও একটু সাবধান থাকা ভালো। তো সীতাকুণ্ড মিশর রেঞ্জের স্পটগুলো নিয়ে খুব কমন একটা প্রশ্ন শোনা যায়, বিশেষ করে বর্ষার মৌসুমে বাদে অন্য সময়গুলোতে, যে আচ্ছা ভাই, এখন কি ঝর্ণায় পানি আছে? ওয়েল, সত্যি কথা বলতে কি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা ছাড়া আপনি এই অঞ্চলের জলপ্রপাতগুলোতে পানি পাবেন না। একদম ভরা মৌসুম অর্থাৎ জুলাই অগাস্টেও না যাওয়ার পরামর্শ দিব। খোয়াছড়া, নাপিতাছড়া, সোনাইছড়ি ট্রেইল, মেলখুম এই স্পটগুলোতে ভরা বর্ষায় ফ্ল্যাশ ফ্লাড হয়। আমরা কিন্তু পূর্বে বা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। ইভেন এমনকি জীবন নাশের মতো অনেক ঘটনা কিন্তু এই ইয়াতগুলোতে ঘটছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, ওয়াটারফল বা ঝর্ণায় যাওয়ার বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর। এই সময় বর্ষার প্রকোপটাও অনেক কমে আসে, কিন্তু ঝর্ণাগুলো কিন্তু একদম ভরা যৌবনে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বাদে অন্য সময় যাবেন কিনা। ওয়েল, আপনার উদ্দেশ্য যদি ঝর্ণার ভরা যৌবন উপভোগ করা হয়, তাহলে বলবো জুলাই থেকে অক্টোবর, বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতে যান, কারণ এই সময় দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। আর আপনি যদি আঁকাবাঁকা বুনো ট্রেইল, সবুজে ঘেরা পাহাড়, ট্রেইলের দুধার দিয়ে উঠে যাওয়া পাহাড়ের সৌন্দর্যে বিমোহিত হতে চান, তাহলে আপনি বর্ষা মৌসুম বাদেই যান। এটার জন্যে সেরা সময় হচ্ছে জুন মাস। এই ধরনের অভিযাত্রার জন্য সেরা স্পটগুলো হচ্ছে সোনাইছড়ি ট্রেইল, নাপিতাছড়া ট্রেইল, মেলখুম আর খোয়াছড়া ট্রেইল। হাতে ক্যামেরা তো। সিলেট বর্গ তো অনেক বেশি। তোমরা যা করতেছো, কতক্ষণ যে লাগবে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? এখানে অনেক স্লিপ কিন্তু। পাহাড়ি অরণ্য বা পাহাড়ি বুনো ট্রেইলের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মুগ্ধতা যেন এখানে শেষই হতে চায় না। ওই যে ওখানে পড়ে রয়েছে, হচ্ছে সেই হরিণাখুম তাই না? আমরা হরিণাখুমে চলে আসছি, একদম হরিণাখুমের সন্নিকটে। এখানে দুজন আসতো বই পানি নাই, ঝর্ণায় একদমই পানি নাই, একেবারে হয়তো বা শুকনা ছিল। ওই যে গত কয়েকদিন একটু বৃষ্টি হয়েছে দেখে একটু ভেজা দেখতেছি। এ হচ্ছে হরিণাখুম।
দেশের যে প্রান্ত থেকেই আসুন, এই ট্রেলে যেতে আপনাকে প্রথমে চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে আসতে হবে। নয়দুয়ারি বাজার থেকে পূর্ব দিকে আরেকটু সহজ করে যদি বলি, ঢাকা থেকে আসলে গাড়ি থেকে নেমে রাস্তার বাম দিকে হাঁটা শুরু করতে হবে। আর গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে 40-50 মিনিট হাঁটলেই মূল ট্রেলের কাছে পৌঁছে যাবেন। পুরো ট্রেল হেঁটে দেখতে 4 থেকে 5 ঘন্টা লাগবে, তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ও ঝিরিতে হাঁটতে কতটুকু অভ্যস্ত তার উপর। চাইলে শুধু বান্দরখুম বা শুধু মিঠাছড়ি ঝর্ণা দেখে চলে আসতে পারেন, অথবা কুপিকাটা খুম বা টিপরা খুম এই দুটো দেখেও চলে আসতে পারেন। ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে নাপিতাচড়া ঝর্ণা যেতে পারেন। এস আলম, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, হানিফ, ইগল, এনা পরিবহনের নন এসি বাস সার্ভিস পেয়ে যাবেন। এসি বাসের মধ্যে গ্রিন লাইন, সৌদিয়া, সোহাগ, টিআর সার্ভিস বেস্ট। আপনার পছন্দ মতো বাসে করে চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে নেমে যাবেন, তবে অবশ্যই সুপারভাইজারকে আগে নয়দুয়ারি বাজারে নামিয়ে দেওয়ার কথা বলে রাখবেন। যদি ট্রেনে করে আসেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো অন্তর্নগর ট্রেনে এসে ফেনী স্টেশনে নামতে হবে। শ্রেণীভেদে ট্রেন ভাড়া জনপ্রতি এখন যতদূর আমি জানি 285 থেকে 1179 টাকার মধ্যে পড়ে। সর্বনিম্ন 285 এবং সর্বোচ্চ 1179 টাকা। ফেনী স্টেশন থেকে 20-30 টাকা রিক্সা ভাড়া, রিক্সা অথবা অটো ভাড়া দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে। 20-30 টাকায় যে হবে এমন কোনো কথা না, এটা কম বা বেশিও হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। সেখান থেকে লোকাল বাসে বা লেগুনাতে করে মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে আসতে হবে। আর যদি চিটাগং থেকে কেউ আপনার হচ্ছে নয়দুয়ারি যান, নাপিতাছড়ায় যান, নাপিতাছড়া ট্রেলে যান, সেই ক্ষেত্রে আপনার চিটাগংয়ের যে প্রান্ত থেকে আসেন আপনাকে অলংকার অথবা এখানে আসতে হবে। এখানে আসলে আপনি এখান থেকে অনেক বাস সার্ভিস আছে, বাস সার্ভিসে যে কোনো একটি বাসে করে আপনি হচ্ছে মিরসরাইয়ের নয়দুয়ারি চলে যাবেন। বাস ভাড়া মাথা পিছু 80 টাকা অথবা 80 টাকা থেকে 100 টাকা পড়ে। আমরা যদিও 70 টাকাতে আসছিলাম, আমরা একটু ওদের সাথে একটু কথা বলে নিয়েছিলাম, আমরা 6 জন ছিলাম। সো একটু বার্গেন করলে, একটু কথা বলে নিলে আপনি 5-10 টাকা কম নিতেই পারে। ভাই এটা কি খুম? এটা কি খুম? বাগবিয়ানি। তো বাগবিয়ানি খুম না ঝর্ণা? তো আমরা বাগবিয়ানি ঝর্ণায় চলে আসছি। আসলে দুঃখজনক যে হচ্ছে আমার গিম্বলের চার্জ শেষ হয়ে গেছে। রাত্রে ঘুমানোর সময় মোবাইল চার্জ দিয়ে ঘুমাইছিলাম, তো সকালবেলা উঠে দেখি মোবাইল চার্জ হয় নাই। আমার ইয়া ছিল যে ওকে ওকে আমার ইয়া ছিল যে হচ্ছে মোবাইলটা চার্জ হয়ে যাবে, সকালে উঠে গিম্বল চার্জ দিব, কিন্তু সকালবেলা উঠে দেখি মোবাইলই চার্জ হয় নাই। তো মোবাইল চার্জ দিতে দিয়ে আর গিম্বল চার্জ হয় নাই। সো এখন হচ্ছে ট্রাইপড দিয়ে ভিডিও করতে হচ্ছে। আর ট্রাইপড দিয়ে ভিডিও করলে আসলে মুভিং ভিডিও করাটা খুব টাফ। আর যেই পথ দিয়ে আসছি এই ট্রাইপড দিয়ে ভিডিও করা টাফ, ভিডিও কেঁপে যায়। এই জন্য এখন এই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতে হচ্ছে। তো গাইজ, এ হচ্ছে বাগবিয়ানি খুব। এখন যেহেতু বর্ষা না, এই জন্যে পানি নাই ঝর্ণায়, পানি খুব কম। বাট আসলে ভরা বর্ষায় কিন্তু এখানে আসাও অনেক চ্যালেঞ্জিং। সো আই হোপ দ্যাট আপনারা চাইলে ভরা বর্ষায় আসতে পারেন, বাট সেটা কতটা সুখকর হবে আমি জানি না। আমি যতদূর শুনছি এটা খুবই বিপজ্জনক বর্ষার সময় আসা। তারপরে দেখি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়।
তো যাই হোক, নাপিতাচড়া ট্রেল দেখে খুবই মুগ্ধ হয়েছি। সত্যি কথা বলতে এতদিন পর্যন্ত যত পাহাড়ে ভ্রমণ করেছি, নাপিতাছড়ার মতো এতটা মুগ্ধ কখনো হয় নাই। এর অবশ্য একটা কারণও আছে, খুব বেশি সবুজ ছিল, অনেক পাখির ডাক পাইছি। ওয়েল, আমরা আসার সময় ঠিক এই যে এই পথ দিয়ে আসছি। এটা অনেক পিচ্ছিল এবং কঠিন আসলে এই পথ দিয়ে আসা। তো আমরা ঠিক যাওয়ার সময় এই যে এই সাইডে এই যে এই ট্রেইল ধরে আমরা চলে যাব। তো আপনারাও এটা অনুসরণ করার চেষ্টা করবেন। এই ট্রেইলটা অনেক সহজ, তাই না সেলিম ভাই? সো আপনাদের কাছে পরামর্শ থাকবে, যারা ফেরার পথে এই ট্রেইলটা অনুসরণ করবেন। আসার সময় এই ট্রেইলে আসতে হবে, নাহলে কুপি কাটা খুমটা উপভোগ করতে পারবেন না, তাই তো? এবং এই ট্রেইলটা অনেক সুন্দর, ভয়ঙ্কর হইলেও সুন্দর, অনেক পিচ্ছিল। সেই ক্ষেত্রে অ্যাংলেট এবং হচ্ছে নন স্লিপার যেসব স্যান্ডেল আছে সেগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করাই উত্তম হবে। আর আরও কিছু একটা কথা, আমাদের চারপাশে সবসময় কিছু মানুষ থাকে, টেস্টলেস, রুচিহীন মানুষ থাকে। এরা যেই পরিবেশেই যায় সেই পরিবেশটাকে নষ্ট করার একটা চেষ্টা করে। এখানেও তার ব্যতিক্রম ছিল না। ভাই, পাহাড়ের নীরবতাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্যের একটা অন্যতম অংশ। এই নীরবতাকে নষ্ট করবেন না। আপনার গান শুনতে এত ইচ্ছা করে ভাই, কানে হেডফোন দিয়ে গান শুনেন, ব্লুটুথ স্পিকার দিয়ে লাউডলি গান শোনার তো দরকার নেই ভাই। তো যাই হোক, এগুলো আসলে কাউকে অপমান করার জন্য বলি নাই। খুবই বিরক্ত লাগে, যেখানেই যাই দেখি। মাঝখানে এক জায়গায় গেলাম, যে দেখি যে চারিদিকে বিরিয়ানির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল পড়ে আছে। তো যাই হোক, আমরা একটু সচেতন হই, পাহাড়ি পরিবেশকে রক্ষা করার চেষ্টা করি, পাহাড়ের সৌন্দর্য নষ্ট না করি, পাহাড়ের নীরবতা, পাহাড়ের সবুজ ভাব, এগুলোকে নষ্ট না করি, লিটার না করি ভাই। এই আপনি গান এত লাউডলি এখানে গান শোনার দরকার, গান শুনেন নাই কখনো যে সব জায়গায় গান শুনতে হবে? আর ভাই, এতই শুনতে ইচ্ছা করে হেডফোন দিয়ে শোনেন না। তো এই যে ট্রেইলটা দেখছেন, এই ট্রেইল ধরেই ফিরতে হবে। সরি ফর সেইং অল অফ দ্যাট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সুন্দর পরিবেশে। আল্লাহ হাফিজ।